আপনারা একটু বলুন তো আমাকে, শহর এবং গ্রাম কোন এলাকার মানুষ মোটামুটি বেশি অসুস্থ? আমি বলছি না, আপনারাই বলছেন। কোথায়, কোন এলাকার মানুষ সবচেয়ে বেশি বর্তমানে অসুস্থ আছে? গ্রাম। শহর না গ্রাম? শহরের মানুষ কি অসুস্থ? গ্রামের মানুষ অনেক তুলনামূলক অনেক সুস্থ। আপনি এটাকে অবজার্ভ করে দেখবেন। তোর মধ্যে একটা কারণ হচ্ছে গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায় যায়। কিছু কথা বলে না কেন? এইদিকে গ্রামের মানুষ সকালে উঠে, শহরের মানুষ এবার নবীর সুন্নত মোতাবেক কাদের চরিত্রটা মিলে, শহরেরটা না গ্রামেরটা? এবার ডাক্তারও বলে রাত্রে তাড়াতাড়ি ঘুমাও। আচ্ছা, ঘুমের মধ্যে লাইট জ্বালায় ঘুমাবেন না লাইট অফ করে ঘুমাবেন? জোরে বলেন না। বিজ্ঞান বলছে রাত্রে ঘুমানোর সময় যখন লাইট বন্ধ করে ঘুমাবেন, আপনার ব্রেন থেকে একটা জিনিস বের হবে, যে জিনিসটা আপনার ব্রেনটাকে ফ্রেশ রাখবে, মস্তিষ্ককে ঠান্ডা রাখবে, চিন্তা শক্তিকে বাড়াই দিবে। বর্তমান বিজ্ঞান যে পরামর্শ দিচ্ছে, 1450 বছর আগে আমাদের আল্লাহ আমাদের নবীকে দিয়ে একই পরামর্শ জানিয়ে দিয়েছেন। তার মানে এই পৃথিবী বর্তমানে বিজ্ঞান ছাড়া চলে না। আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। আপনি ডাইনে তাকান, বিজ্ঞান; সামনে তাকান, বিজ্ঞান; বামে তাকান, বিজ্ঞান; উপরের দিকে তাকান, বিজ্ঞান; রকেট ধরেন, বিজ্ঞান; বিমান ধরেন, বিজ্ঞান; স্যাটেলাইট ধরেন, বিজ্ঞান; মোবাইল ধরেন, বিজ্ঞান; টিভি ধরেন, বিজ্ঞান। সায়েন্স ছাড়া পৃথিবী চলে না, জগৎ বলে। অথচ এই সায়েন্সের যত পরামর্শ আছে, সব পরামর্শের কোনো না কোনো নিদর্শন ইসলামের মধ্যে, হয়তো কোরআনে, হয়তো হাদিসে, না হয় নবীর চরিত্র দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তাহলে জগৎ বলে আমরা এখন মডার্ন সায়েন্সে আছি, সায়েন্সের কারণে মডার্ন। ও মুসলমান ভাইরা, আমরা মডার্ন 2022 সালে হই না, আমরা 1450 বছর আগে থেকে মডার্ন আছি। আমরা নতুন মডার্ন হই নাই, আমরা আগে থেকে।